Tangshula West Bengal no khoboi kaiba hasani Bidhan Sabha Songbari ni result aba haikin West Bengal ni 293 asok thaini bishengo kabangkok asok thayano sokangjak BJP abna tuina hasani dalbidal thayok khlaijaka Bijoy Mishil ashalo etong bor dualwa palaijaka Bijoy Mishil manjaka hasani montrokra Professor Dr. Manik Shaha Mantri Susanto Chaudhary BJP ni hasta sofang MP Rajya Bodha Sarje akoshong Kaiba hasani Bidhan Sabha Songbari ni bishingo kaitham hasdo BJP kaplai ongkha West Bengal Assam te Pondicherry wo kaplai ongkha BJP abani logi nu Dharmanagar Bidhan Sabha asokthani by election wo kaplai ongkha BJP abani tuino hasde gnangui nukjaka khatongmung te tongthongmung ashlo rsamung mushamung ben bazar tamoi ashlo Bijoy Mishil khlailai ka BJP ni adongrok khoroksate khoroksano orange color fully khatonglai ka BJP ni adongrok ashalo Bijoy Mishil khlaijaka raja khoragulewo manjaka hasuni montrokra Professor Dr. Manik Shaha State BJP ni asofang MP Rajya Bodha Sarje Mantri Susanto Chaudhary AMC ni Mayor Emlati Pongmosomdano khoboi bodoni te kabangkok adongrok abahaikino ashlo kok sanani thangai hasuni montrokra Professor Dr. Manik Shaha shaka ashok sal kodongma tongmani yagulo West Bengal BJP habang asongnani thangoi tongo hakotoni Mantri Bokro Narendra Modi te Union Home Minister Amit Shah ni Dudul Mumbai tabu West Bengal ni lokora corruption free angnai hanai যেভাবে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে আমরা চলছি এবং মানুষ চাইছে যে একটা সরকার এরকম সরকার হোক যেখানে শান্তি বিরাজ হোক সেখানে মানুষ নিরাপত্তাহীনতায় যেন না ভোগে এরকম একটা সরকার হোক পশ্চিমবাংলার কি দুর্দশা ছিল আপনারা দেখেছেন আপনারা 34 বছর বামপন্থীরা সেখানে একইভাবে কাজ করেছে তৃণমূলও 15 বছর ধরে করেছে মানুষ এখন ভয়ের থেকে বেরিয়েছে এটা মানে যেভাবে একটা আনন্দের এবং একটা যে শ্বাস নিতে পারছে এখন পশ্চিমবাংলায় আর বিশেষ করে দেশের নিরাপত্তার জন্য খুব খুব প্রয়োজন ছিল আমরা এখানে বাঙালিভাষী যারা আছেন শুধু বাঙালিভাষী না ত্রিপুরাভাষী যারা এখানে আছেন কারণ আমাদের পশ্চিমবঙ্গের সাথে আমাদের সাংঘাতিকই আমাদের যোগাযোগ তো সেই জায়গায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের ত্রিপুরার থেকেও সমস্ত নেতা নেত্রীরা সবাই সেখানে কাজ করেছেন বিভিন্ন কার্যকর্তারাও সেখানে কাজ করেছেন 3 মাস 4 মাস ধরে আমরাও সেখানে গেছি আমি ওনাদেরকে অভিনন্দন জানাবো যে সবাই মিলে যেভাবে এখানে বেশিরভাগ যারা কার্যকর্তারা গেছেন বাংলাভাষী সেখানে গিয়ে ওনারা কিন্তু যেভাবে লেগে থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণে ওনারা যে কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আমি ধন্যবাদ দেব পশ্চিমবঙ্গবাসীকে বিশেষ করে ওনারা যে দৃঢ় সংকল্প নিয়েছেন যে সংকল্প যে অভিযান হয়েছে সেটা কিন্তু আজকে আমরা সেখানে দেখতে পেয়েছি আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রীজিকে পশ্চিমবঙ্গবাসীকে এবং সত্যি আজকে যে অঙ্গবঙ্গ যে কথাটা আমরা বলি 3টে জায়গায় কিন্তু আজকে সেটা হয়েছে আমরা বারবার বলেছি যে যেভাবে গঙ্গা আস্তে আস্তে করে এই বিহার তারপর উড়িষ্যা এরপর চলে এসে এই পশ্চিমবাংলা এবং সেটাই হলো কিন্তু এবং এটার মেইন কারণ হচ্ছে যে গুন্ডামি করে আর এইভাবে কুশাসন এবং দুঃশাসন এবং যেভাবে স্ক্যামের মাধ্যমে সেন্ট্রালেও ছিল সেরকম এবং পশ্চিমবাংলায়ও ছিল মানুষ চায় যে একটা ভালো সরকার আসুক সুশাসনের সরকার আসুক আমরা সত্যি আজকে আনন্দিত ভারতীয় জনতা পার্টির জন্য তো এটা একটা বিশাল ব্যাপার কারণ যার কারণে আমাদের পূর্বসূরি যিনি জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গা সেখানে প্রথমবার এবং পশ্চিমবঙ্গ তৈরির যিনি
কারিগর সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির যে পার্টি এখন সেই সরকার সেখানে করতে যাচ্ছে, এটা সত্যি উপর থেকে উনি আশীর্বাদ করবেন। আর বিশেষ করে উনি আশীর্বাদ করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে আমাদের অমিত শাহজি থেকে শুরু করে সবাইকে এটা মানে উপর থেকে দেখে আশীর্বাদ করছেন যে এই কুশাসন এবং দুঃশাসন থেকে এতদিন পরে একটা স্বাধীনতা আমরা পেলাম এবং দেশের সুরক্ষার জন্য এটা খুবই প্রয়োজন। যে একের পর এক আরও যে কয়েকটা মাত্র ছোট ছোট রাজ্য রয়েছে, কয়েকটা দু একটা বড় রাজ্য, সব রাজ্যেই বিজেপি ক্ষমতা আসবে, সবগুলিতে আসবে। এবং ত্রিপুরাতে আরও ব্যাপক, আপনার ধর্মনগরে দেখেছেন, ধর্মনগরে বিপুল ভোটে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। অর্থাৎ কংগ্রেস সিপিএম 2 ভোট যোগ করলেও আমাদের ধারে কাছে নেই। সুতরাং এই জয় মোদিজির জয়, এই জয় উন্নয়নের জয়, এই জয় গণতন্ত্রের জয়। ভারত মাতা কি পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে প্রচারে ছিলেন, জয় সম্পর্কে যতটুকু আশাবাদী ছিলেন তার থেকে কতটুকু এগিয়ে আপনারা? আমি জানতাম যে আমি যে 2টা কেন্দ্রে কাজ করেছি, আমাদের এই জোড়াসাঁকো এবং শামপুকুর এই 2টা প্রার্থী খুব ভালো ছিল। 1 নম্বর সবাই সাধারণ মানুষের সাথে মিশতে পারত এবং আমাদের স্ট্র্যাটেজি নিয়েছি প্রত্যেক বাড়িতে ভোটারের কাছে যেতে হবে, কিচ্ছু দরকার নেই, বড় জনসভা দরকার, ঠিক আছে দরকার, কিন্তু প্রত্যেকের বাড়িতে যে বিজেপির মেসেজটা দিতে হবে, উন্নয়নের মেসেজটা দিতে হবে। পশ্চিমবঙ্গে মানুষ থাকতে পারবে না চলে যাবে, এই জায়গায় ছিল। আদৌ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত থাকবে না মিনি পাকিস্তান হবে, এটা ছিল। মিনি পাকিস্তানের কথা ফিরহাদ হাকিম বলেছিল। সুতরাং আজকে সেখানকার মানুষ রায় দিয়েছে। এই যে আগ্রাসী নীতি, ফেসিবাদী নীতি, এটার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তো ত্রিপুরার তো আমাদের দেখবেন আগামী দিনে আমাদের সামনে ভোট রয়েছে। এডিসি ভোটে আমরা এবং আমাদের সহযোগী দল জিতেছে, সিপিএম কোনো সিট জিততে পারেনি, কংগ্রেস কোনো সিট জিততে পারেনি। সুতরাং সিপিএমের এবং এই কংগ্রেসের কোনো বলার কিছু নেই, আমাদের সহযোগী পার্টি। আমরা একসাথে, আপনারা দেখেছেন এটা বন্ধুত্বপূর্ণ লড়াই ছিল এবং আপনারা দেখেছেন বিধানসভায় সেই তীব্রমতা, সেই আইপিএফটি আমাদের পক্ষে ভোট দিয়েছে এই কিছুদিন আগে। সুতরাং এটা বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে, বিভিন্ন কারণে হয় অনেক সময়। এর আগেও যখন আমাদের এনসি দেববর্মা লোকসভায় দাঁড়িয়েছিল, এলআই পার্টি থাকার সত্ত্বেও উনি হেরেছে, কিন্তু পরবর্তী সময় উনি বিজেপির সাথে একসাথেই মিলেমিশে কাজ করছে। আগামী দিনও তাই হবে। সুতরাং আমরা চাই সবাই মিলে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো এবং ভারতবর্ষ সেই লাইনে এগুচ্ছে। ভারতবর্ষ চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত। আসলো রাজঘरा आगुलिबाय बाक्सा केनो मोहनपुर सिपाही जलानो खबे हासिनी दालबिदाल थायो ख्लाइजाखा बिजय मिशल आबाहाय केनो मानजाखा मन्त्री रतनलाल नारनो खबे बदलनि ते गुबुना दंर आसलो खादों तंथनि बिसिंति बालाइजाखा बिजय मिशल राजघरा आगुलिनि सिमी प्रणामनि कक्थुम चिनि खरां